ইউনূস সরকার ব্যর্থ হলে তিনি পালিয়ে যেতে পারবেন কিনা জানি না, তিনি ও তার সঙ্গীদের কি হবে জানি না। এবার শেখ হাসিনা ফিরে এলে সাধারণ মানুষের জীবন নিশ্চিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এই বিষয়ে কথা বলেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার OHCHR এর মুখপাত্র রাবিনা শেন্দাসানি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনা করেছেন লালমোহন জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি ওনার নাম। তিনি কর্মরত অবস্থায়, রাষ্ট্রীয় কাজে কর্মরত অবস্থায় এমন কিছু মন্তব্য করেছেন বর্তমান সরকার এবং সরাসরি প্রধান উপদেষ্টাকে নিয়ে, যে স্ট্যাটাসটা নিয়ে অনেক আলোচনা। সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। আমার এটার সাথে সাথে শেখ হাসিনার গতকালের 1 মাসও সরকার টিকবে না কথাটা মনে পড়ল। তড়িৎ ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতা অন্তর্বর্তী সরকারের সাফল্য নিয়ে জনমনে হতাশার জন্ম দিচ্ছে বলে মনে করেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণে সংস্কার ও সুশাসন নিয়ে জনগণ শঙ্কায় আছে বলেও অভিমত তার। যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলব। দেশের মানুষও তা চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। ম্যাজিস্ট্রেট উর্মি সে তো সমালোচিত হবেই, কারণ সে এতটাই বোকা, নির্বোধ এবং মাথা মোটা যে এই জুলাই আগস্টের গণহত্যায় যে আবু সাইদ তিনি নিহত হয়েছেন, সেই আবু সাইদকে তিনি বলতেছেন সন্ত্রাসী। তিনি বলতেছেন যে আবু সাইদ সে সন্ত্রাসী এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে গিয়ে সে মূলত নিহত হয়েছে। এবং শুধু তাই নয়, সে ডক্টর ইউনূস সরকারকে হুমকি দিয়েছে এবং বলেছে যে আপনাদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, আপনাদের কাউন্টডাউন মাত্র শুরু হয়েছে। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা নাকি মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী, তারা দেশ বিরোধী এবং তারা দেশদ্রোহী এবং তারা সংবিধান অনুযায়ী অবৈধ, এরকম বেশ কিছু কথা বলেছে, যার কারণেই কিন্তু তাকে নিয়ে ব্যাপকভাবে এখন সমালোচনা হচ্ছে। এবং ইতিমধ্যেই তাকে তার পদ থেকে পরিবর্তন করে অন্য এক জায়গায় বদলি করা হয়েছে। তবে বাংলাদেশের সাধারণ জনগণ তারা তাকে শুধু বদলিতেই খুশি নয়, তারা চাচ্ছে যে এই যে ম্যাজিস্ট্রেট তাকে যেন কঠোর শাস্তির মুখোমুখি করা হয়। তো এই বিষয় নিয়ে এবং পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও তথ্য নিয়ে আসছে আপনাদের সামনে, যেগুলো বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা একের পর এক এই বিষয়গুলো দেখে আসি, যার কিছু শিরোনামে শুরুতে আপনারা কিছু অংশ দেখে এসেছেন। বিস্তারিত আমরা একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি ওনার নাম। তিনি কর্মরত অবস্থায়, রাষ্ট্রীয় কাজে কর্মরত অবস্থায় এমন কিছু মন্তব্য করেছেন বর্তমান সরকার এবং সরাসরি প্রধান উপদেষ্টাকে নিয়ে, যে স্ট্যাটাসটা নিয়ে অনেক আলোচনা। সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। আমার এটার সাথে সাথে শেখ হাসিনার গতকালের 1 মাসও সরকার টিকবে না কথাটা মনে পড়ল। উনি এই সরকারকে, মানে ওখানে যতদূর বলেছেন তার চেয়ে অনেক বেশি উনি অনেক বেশি চলে গেছেন ওনার ফোন কলে। তিনি বলছেন দায়িত্বশীলতা বলতে তিনি বোঝেন দেশের উপরে কোনো থ্রেট আসলে সেটার বিরুদ্ধে কথা বলা। আমি একটু পড়ি, আমি কয়েকটা জিনিস টুকে রেখেছি। আমি চাই না আমাদের দেশে কোনো স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসুক। তিনি মনে করেন ওনার যাকে মনে হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি, উনি সেটাকে সেভাবেই ট্রিট করেছেন এবং উনি ডক্টর ইউনূসের এই সরকারকে স্বাধীনতা বিরোধী শক্তি মনে করেন। তিনি বলছেন রিসেট বাটন পুশ করা মানে সব মুছে দেয়, আমাদের মুক্তিযুদ্ধ, জাতির পিতা, এগুলো সব প্রতিষ্ঠিত সত্য। মানে আমি খুব অবাক হই যে এই ধরনের পদে থেকে একটা মানুষের খুব বেসিক কিছু কাণ্ড জ্ঞান ইতিহাস নিয়ে থাকা দরকার। মানে আমাদের সব পদে কারা নির্বাচিত হয়, অবশ্য কেউ বলতেই পারেন তখন কোটা সবই ছিল অনেক কিছু, বা কোটা যদি নাও থেকে থাকে, এখানে নির্বাচিত হওয়া নিয়ে প্রশ্ন আছে। অথবা আপনি বোঝেন কি হচ্ছে, কিন্তু আপনি যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছেন, সেইটা আপনি বলতেই চাইছেন। আবার এভাবে বলা যায় কি বলতে হবে না হবে, দে শুড হ্যাভ বিন মাচ বেটার ট্রেন্ড। খেয়াল করি, রিজলভড ইস্যু বলে ইতিহাসে আসলে কিছু থাকে না, কখনো থাকে না। কতগুলো বাস্তবতা থাকে না, সারা পৃথিবীতে তাই হয়। দেশে কতগুলো ফ্যাক্টস থাকে,
মুক্তিযুদ্ধের অনেকগুলো ফ্যাক্টস আছে। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের সময়টা কি করেছেন ফ্যাক্টস আছে। সেটার ভিত্তিতে তাকে জাতির পিতা হিসাবে মেনে নেওয়া হবে কিনা, হচ্ছে কিনা, সেই আলাপ তো নিশ্চিত না। এটা রিজলভ ইস্যু না। বাংলাদেশের বহু মানুষ তাকে জাতির পিতা মনে করতে প্রস্তুত নিশ্চয়ই নন। ডক্টর ইউনূস জাতির পিতা কি পিতারা সেই আলোচনায় জানুনি, কিন্তু উনি এটা ঘাড়ে ধরে এনে ইম্পোজ করছেন। উনি বলছেন রিসেট বাটন টিপ দিলে কি 30 লক্ষ শহীদ যাদের জীবনের উপর এই দেশ দাঁড়িয়ে আছে তারা সবাই বেঁচে যাবেন, ইত্যাদি ইত্যাদি। তারপর তিনি বলছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের বিরুদ্ধে তিনি কথা বলবেন। তিনি এটা বলছেন যে উনি এক কথার মানুষ, সরকার যদি একটা আসে মুক্তিযুদ্ধের পক্ষের আর একটা মুক্তিযুদ্ধের বিপক্ষের, তিনি এক একবার এক এক কথা বলতে পারবেন না। যদি মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে আমি একটু পরেই কথা বলছি, আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন আসেনি। এই মিস তাপসী তাবাসসুমের ন্যূনতম নীতিবোধ থাকলে তিনি সেটা বুঝতে পারতেন। তিনি এই সরকারকে সেভাবে ব্লেম করতেন না। তার মতলববাজি আসলে এভাবেই বোঝা যায়। উনি বলছেন মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে যদি চায় তার বিরুদ্ধে তিনি কথা বলবেন। তিনি বলছেন বঙ্গবন্ধু তার ভাষায় আওয়ামী লীগের নেতা না, তিনি সারা বাংলাদেশের, জয় বাংলা সারা বাংলাদেশের মানুষের স্লোগান। শেখ মুজিবুর রহমানকে একটা দলের প্রপার্টিতে পরিণত করতে চেয়েছে আওয়ামী লীগ এবং তাকে সামনে রেখে যাবতীয় অন্যায় অবিচার অত্যাচার তারা করেছেন। সুতরাং মুজিব আপাতত অন্তত একটা নেগেটিভ শব্দে পরিণত হয়েছে, নেগেটিভ ব্যক্তিতে পরিণত হয়েছে, ডেরোগেটরি হয়ে গেছে। এটা দায় তার কন্যার। তার কন্যাই এই পরিস্থিতি তৈরি করেছেন। তার কন্যাই তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন। এই কথা আমি আওয়ামী লীগের মানুষজনকে বলতে শুনেছি। তিনি বলছেন এই সরকার স্বাধীনতা বিরোধী এবং তিনি চান না কোনো স্বাধীনতা বিরোধী সরকার ক্ষমতায় আসুক। ওনার সেই ফোনের যে ইন্টারভিউ আছে সেটাই বলছেন। আবু সাইদ সম্পর্কে দেখেন উনি কি লিখছেন, একটা মানুষ কত বড় চিন্তাগত দিক থেকে কত বড় অনৈতিক হলে, চিন্তার দিক থেকে কত বড় বর্বর হলে একটা মানুষ এভাবে লিখতে পারে। তিনি বলছেন আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টি করি, সন্ত্রাসী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়লো, সে নাকি শহীদ। এটাও এখন মানা লাগবে। পরে আরও অনেক কথা, জাস্ট প্রথম 2-3টা বাক্য। আমি বহু আওয়ামী লীগের মানুষকে, আওয়ামী লীগ করা মানুষকে বলতে শুনেছি যে সাইদের ভিডিও দেখার পর তারা আর ওটা নিতে পারেননি। আমি অনেককে বলতে শুনেছি, আওয়ামী লীগ করা মানুষজন। আর এখানে একজন বসে কথা বলছেন এইভাবে। আমি এটা বলতেই চাই, বলতে পারি, সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগের এক ধরনের পুনরুত্থান ঘটানোর চেষ্টা হচ্ছে। আমরা অনেকগুলো কনটেক্সট যদি একত্র করি, ভারতের মিডিয়াতে লেখা হচ্ছে শেখ হাসিনা নিজে তার ফোন কল রেকর্ড করিয়ে মাঠে ছাড়ছেন। 2-1 একটু একটু কথা বলছেন। ইনফ্যাক্ট কথা বলা যাবে না তা না, কথা বলা যেতেই পারে। কিন্তু আমরা একটা কথা প্রথম থেকে বলছি, সেই মানুষগুলোকে নিয়ে আমরা আসলে ওইভাবে আলাপ করতে চাই যারা আওয়ামী লীগের এই বিভৎসতা, বর্বরতাকে সাফাই গাইছে। একটা মানুষ কেমন হলে আবু সাইদ সম্পর্কে এই ধরনের কথা বলা যায়, বলছেন তিনি। সো তারা তাকে মাঠে নামিয়েছেন এবং মাঠে নামিয়ে তারা এই জিনিসগুলোকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছেন। এবং যেটা হয় আমাদের এখানে যেটাই ঘটুক না কেন, এটাকেই ফুলিয়ে ফাঁপিয়ে ভারতের বেশ কিছু মিডিয়া আছে বসে আছে বলার জন্য, এবং তারা এখন দেখাবেন দেখো সরকারি চাকরিতে থেকেও এই রকম একজন প্রতিবাদ করেছে, এত ভালোবাসে তারা প্রিভিয়াস রেজিমকে, এবং একজন সরকারি চাকরি করেও ডক্টর ইউনূসের স্বাধীনতা বিরোধিতা করছে। এগুলো মার্কেটেড হবে, এদেরকে মাঠে নামানো হয় আসলে এই সব কারণে। খুব বেশি লাভ হবে? আমি খুব বেশি লাভ দেখি না, কারণ বাংলাদেশের মানুষ খুব ভালো মতো জানে কি হয়েছে, এবং আমরাও আমাদের জায়গা থেকে এই জিনিসগুলো নিয়ে যখন আলোচনা করব, আমরা এই জিনিসগুলো ডিবাঙ্ক করার সম্ভাবনা ভালোভাবেই আমরা দেখব। কিন্তু একটা কথা একটু সরকারের সতর্ক থাকার দরকার আছে, কারণ আমি যতই বলি না কেন গ্লোবালি তথ্যগুলো এক্সিজারেটেড হয়। যা ঘটছে সেটা ভারতের মিডিয়া তো বটেই, সারা পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়াতে ভারতীয় বংশোদ্ভূত লোকজন আছে, এবং অন্যান্য জায়গায় থিঙ্ক ট্যাঙ্কে আছে, বিভিন্ন সরকারে আছে। আমি আগেও একদিন তাদের সফট পাওয়ারের কথা বলেছিলাম, ভারতের সফট পাওয়ার নিয়ে ডিটেইল আলোচনা করব একদিন। ডক্টর জাহিদুর রহমান তিনি অত্যন্ত যুক্তিযুক্ত কিছু কথা কিন্তু বলেছেন। তেনার যে কথাগুলো, সে কথাগুলোর সাথে আপনিও একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এই যে ম্যাজিস্ট্রেট উর্মি, তাকে নিয়ে বর্তমানে ব্যাপকভাবে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কারণ সে যেই স্টেটমেন্টটা দিয়েছিল, প্রথমে যে বক্তব্যটা দিয়ে মূলত সে ভাইরাল হয়েছিল বা সমালোচিত হয়েছিল, সেই বক্তব্যটার পরবর্তীতে যখন সমালোচিত হওয়ার পর তার সাথে যখন মিডিয়া কর্মীরা তারা যোগাযোগ করে যে আপনি তো এই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য নিয়ে এখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে অনলাইনে, তো আপনার এই বিষয় নিয়ে স্টেটমেন্ট কী, বর্তমান অবস্থানটা কী? সে তার সেই সাক্ষাৎকারে
মিডিয়া কর্মীদের সাথে। তার আগের যে বক্তব্য সেটা তো সে অটল আছে এবং পাশাপাশি আরও কঠোরভাবে কিছু কথা সে বলেছে যে আমি যে বক্তব্য বলেছি সেটা তো আমি যথাযথ সঠিক বক্তব্যই বলেছি। পাশাপাশি এই সরকার মুক্তিযোদ্ধা বিরোধী এবং এটা আমার কাছে মনে হয়েছে, এবং এই সরকার সংবিধান বিরোধী অবৈধ সরকার। এরপরে বিভিন্ন রকমের কথা কিন্তু বলেছেন, যে তার আগের যে কথাগুলো সেই কথাগুলোর বিশ্লেষণমূলক কিছু কথা কিন্তু সে বলেছে, অর্থাৎ তার কথায় সে অটল এবং অবিচল, যে সে সঠিক বলেছে। সে এত সমালোচনা হওয়ার পরেও সে তার বক্তব্য থেকে, তার স্টেটমেন্ট থেকে বিন্দু মাত্র সে সরতে রাজি নয়, এটা সে ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছে। এবং সে এই কথাটাও বলছে যে এক সরকার এতদিন ক্ষমতায় ছিল, সে চলে গেছে, এখন আর এক সরকার আসছে, তো তখন ছিল সেই সরকার, তার পক্ষে বলেছি, এখন যে সরকার আসছে তার পক্ষে বলবো, যেই সরকার যখন আসবে তখন তার পক্ষে বলবো, এরকম আমি যেটা বলবো সেটাই বলবো। এক কথার মানুষ তিনি, সেই কথাই তিনি বললেন। তো এখন কথা হচ্ছে যে সেই ব্যক্তি সে কত বড় মাথা মোটা এবং গবেট নাদান মূর্খ, যে সে আবু সাইদকে বলতেছে একজন সন্ত্রাসী। আবু সাইদ বাংলাদেশের বর্তমানে যে গণবিপ্লব হয়েছে, এই গণবিপ্লবের সব থেকে আলোচিত এবং প্রশংসিত যে ব্যক্তি সে হচ্ছে আবু সাইদ, যাকে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তারা উৎসাহ পেয়েছে, তাদের আগ্রহ বেড়েছে। সুতরাং সেই প্রশংসিত এবং আলোচিত ব্যক্তিকে সে সরাসরি সন্ত্রাসী বলল। তাহলে সে এর মাধ্যমে কি সাব্যস্ত করতে চাচ্ছে, এটাই কিন্তু এখন আলোচনার বিষয়। এবং অনেকে এটাই বলছে যে আসলে সে মূলত আওয়ামী লীগের এবং শেখ হাসিনার এজেন্ডা নিয়ে সে মাঠে নেমেছে, এবং সে তার পক্ষেই তার জীবনকে বাজি রেখেও সে জানে যে আমি যদি এই কথাগুলো বলি এবং এগুলোর পক্ষে যদি আমি অবস্থান নেই, আমার স্টেটমেন্ট যেটা দিয়েছি সেটার পক্ষে শক্তভাবে আমি অবস্থান রাখি, তো সেই ক্ষেত্রে আমি বিতর্কিত হব বা আমার বিভিন্ন ধরনের হুমকি ধমকি আসতে পারে, আমার চাকরি চলে যেতে পারে, বিভিন্ন হতে পারে, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন তার হওয়া লাগতে পারে, এরকম কিছু ধারণা সে নিজেই করেছে। কিন্তু এরপরেও সে সবগুলোকে সাইডে রেখে যে যা হয় হোক, আমি আওয়ামী লীগের পক্ষে এবং শেখ হাসিনার পক্ষে এবং এই সরকারের বিপক্ষে অবস্থান নিবই, তাতে যা হবার হোক। তো সে কারণেই কিন্তু এখন এই ম্যাজিস্ট্রেট উর্মিকে নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে, এবং অনেকেই বলতেছে যে এই ম্যাজিস্ট্রেট উর্মি সে বৈধভাবে নিয়োগ পায়নি, নিশ্চয়ই তার নিয়োগের মধ্যে বেশ কোনো জটিলতা রয়েছে, বা নিয়োগের মধ্যে দুর্নীতি বা কোনো সমস্যা থাকতে পারে। আর না হয় এই লোক বর্তমান অবস্থায় কিভাবে সে ম্যাজিস্ট্রেট, এবং তাকে এই যে সমালোচনার শিকার হয়েছে, এরপরে তাকে সেই পদ থেকে বহিষ্কার করা হয় নাই, তাকে বদলি করা হয়েছে, অন্য এক জায়গায় বদলি করা হয়েছে, এবং সে একজন সরকারি কর্মচারী হয়ে সে এইভাবে কথা সে কিভাবে বলে, এটাই এখন বাংলাদেশের মানুষ প্রশ্ন করতেছে। তো দর্শক, এ বিষয় নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।